আজ আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন। বলেন সবাই কোথাকার জীবন? মাশাআল্লাহ, কি সুন্দর উত্তর পেয়েছি। বলেন সবাই দুনিয়ার জীবন না পরকালের জীবন? এবার আমাকে কিছু উত্তর দেন প্রিয় ভাই। আমরা যেখানে জীবিত এসেছি, বাসায় যে জীবিত ফিরে যাব, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? কোনো গ্যারান্টি কি আপনাদের কারো কাছে আছে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে এক সত্তা। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? নাম্বার 2, বুঝে উত্তর দেন আমার নীলফামারীর ভাইরা। বলেন তো আপনার চিন্তায় আপনার কি মনে হয়, দুনিয়ার জীবন কি বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? এটার দলিল এই কোরআনে বলেন তো সবাই, আছে না নাই? আমার আল্লাহ তাআলা বলছেন 30 নম্বর পারা সূরাতুদ দুহা, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, the life of hereafter is much more better than this worldly life। আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ তাআলা আখিরাতের জীবনকে দুনিয়ার জীবনের চাইতে হাজার হাজার গুণ বেশি উত্তম বানিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার আমার দিকে সবাই তাকান তো, আমাকে একটু অবজার্ভ করেন। এই পেছনে এই তিনজন, এই একেবারে সব ঠ্যাং ভেঙে দিব রে। একদিনের ওয়াজ, 1 ঘন্টা ওয়াজ না করলে কারো কলিজা ঠান্ডা হবে না আজকে, ঠিক কিনা বলেন? খবরদার কেউ উঠে গেলে আমার চোখ সবার দিকে আছে। কেউ যদি উঠে যায় ওর লুঙ্গি টাইনা ধরে বসাই দিবেন, তো লুঙ্গি যেন খুলে না যায়। সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মুরব্বীরা, যুবক ভাইরা আমার দিকে তাকান তো, আমাকে দেখে আপনাদের আনুমানিক আমার বয়স কত হতে পারে বলে আপনার মনে হচ্ছে? এই 65 কে বললো রে? এই তো 25, 30, 31, 32 অন এন অ্যাভারেজ এরকমই আমাকে দেখে মনে হয়। আচ্ছা, এখানে এমন কোন মুরব্বী কি আছেন যেই মুরব্বীর বয়স 50 আপ, 50 প্লাস, 50-এর বেশি কে আছে? একটু হাত তোলেন তো আব্বাজান। আচ্ছা আচ্ছা, হাত নামান, হাত নামান। আমি বলি না না, মজা করা যাবে না, আমার কথা শুনে, আমি সিরিয়াস, মজা করা যাবে না প্লিজ, আমার কথা বোঝার ট্রাই করেন। বলেন তো এবার, দুনিয়ার জীবন কি বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? কত লম্বা? আপনি একটা আয়াত বলবো জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য যে হাউ মাচ লং টাইম ইট ইজ, কতটা লম্বা সময় হবে আখিরাতের জীবন। আমার আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমের 30 নম্বর পারা সূরাতুন নাজিআতের একদম সর্বশেষ আয়াত, আল্লাহ তাআলা বলছেন কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। এই দুনিয়ার জমিন থেকে যখন 80 বছরের মুরব্বী আব্বাজান বিদায় নিবেন, 100 বছরের মুরব্বী আব্বাজান যেই দিন বিদায় নিবেন, পরকালের জীবনটা যেই দিন শুরু হয়ে যাবে, পরকালের জীবনটা এত 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 বিশাল লম্বা হবে। 100 বছরের মুরব্বী আব্বাজান ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার কাছে 100 বছরের হায়াত আজ আখিরাত দেখার পরে মনে হচ্ছে এটা একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো ছিল। আল্লাহু আকবার। 100 বছরের জীবন, জাস্ট ইউ উইল ফিল লাইক অ্যাজ ইট ওয়াজ জাস্ট লাইক অন মর্নিং অর অন ইভিনিং। পুরো 80 বছরের জীবনটাকে পরকালে যাওয়ার পরে একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো মনে হবে। আল্লাহু আকবার। এবার আমি আলোচনার মূল বিষয়ের দিকে একদম পুরোটা ঢুকে যেতে চাই। আমরা একটা কথা মনে রাখবো যে ওয়াজ মাহফিলে জোরে ঠিক বলেন বা আস্তে বলেন, সুবহানাল্লাহ পড়েন কিংবা না পড়েন, ডাজন্ট ম্যাটার, কিন্তু আপনি কথাটা বুঝতে পারলেন কিনা, আপনি আমলটা করতে পারলেন কিনা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। রাত বাজে 1টা, রাত বাজে 2টা, মাহফিল শেষ হলো, মুরব্বী যাচ্ছে বাসায়, মুরব্বী কি ওয়াজ শুনলেন? বলছে সেই সাংঘাতিক ওয়াজ, খুব ভালো। কে আসছিল? বলছে সেই সাংঘাতিক বক্তা, দেখতেও সুন্দর। কি ওয়াজ শুনলেন? আরে সাংঘাতিক ওয়াজ, সেই ওয়াজ। আরে কি শুনলেন তা তো বলবেন। মুরব্বী বলছে বাবা 2 ঘন্টা ওয়াজ শুনলাম, তার একটা কথাও যদি বুঝতাম খুব ভালো লাগতো, কিছুই বুঝি নাই, খালি শুনে আসছি। না না, এটা ঠিক না। আপনি আমাকে বুঝবেন, আমি যদি বুঝাইতে না পারি এটা আমার ব্যর্থতা, এটা আমার ব্যর্থতা। আপনাকে শুনতে হবে, মানতে হবে, আমল করতে হবে, ঠিক কিনা বলেন? সবাই সকলের চোখটা মাত্র 5 সেকেন্ডের জন্য, মুরব্বী, যুবক এবং মায়েরা বোনেরা 5 সেকেন্ডের জন্য চোখটা বন্ধ করবেন। চোখ যখন খুলবেন আমি কি বলবো আমি আপনাকে আগেই বলে দিচ্ছি, আমার ভূমিকা, পুরো ওয়াজের একটা ভূমিকা দিচ্ছি। পরকালের জীবনটা কেমনে শুরু হবে, মৃত্যু কেমনে হবে, নামাজের মৃত্যু কেমন হবে, বেনামাজের মৃত্যু কেমন হবে, কবরের জীবনটা শুরু হবে কেমনে, কবরের পরে আমরা যে আবার জীবিত হব কেমনে, ওই যে কিয়ামত হবে, কিয়ামতটা হবে কেমনে, হিসাব দিবস হবে কেমনে, আমলের হিসাব হবে কেমনে, আমরা যে জান্নাতে যাব কেমনে, জাহান্নামী যারা হবে তারা জাহান্নামে যাবে কেমনে, ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট।
শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই পরকালের লম্বা জার্নিটাকে আমি আজ আপনাদের সামনে শেয়ার করতে চাই। বলেন সবাই ইনশাআল্লাহ। এবার আমি আমার চোখ বন্ধ করছি, আপনারা বন্ধ করবেন। আমি 5 গুনবো, 5 গুণা শেষ হলে আপনি আপনার চোখটা খুলবেন। সবাই চোখ বন্ধ করেন। আমিও বন্ধ করেছি। কেউ বেইমানি করবেন না, আমার আবদারটা রাখেন, কাজে দিবেন। আমি 5 গুনছি। 1 2 3 4 5। প্লিজ মুরব্বী যুবক ভাই, আপনারা সবাই চোখ খুলেন, আমার দিকে তাকান। আমরা এখন বসে আছি নীলফামারীর ডোমার থানার অন্তর্গত বড়গাছার এই যে হাটটা আছে, হাটের ঠিক মেইন রোড থেকে বামে আমরা আজকে বসে আছি। আপনি জাস্ট একটু ভাবেন যে কালকে সকাল যখন হয়ে যাবে, যে স্কুলের ছাত্র সে যাবে স্কুলে, যে কৃষক সে যাবে ধান খেতে, যে চাকরি করে সে যাবে তার কোম্পানিতে, যে ব্যবসা করে সে যাবে তার দোকানে, যে যার জায়গায় সকাল হলে ছুটে যাবে। আজকের মাহফিলে আমার বলতে আরো সুবিধা, কারণ বিশ্ব রোডটা আমার সামনেই আছে। আমাকে বলেন তো আমার নীলফামারীর ভাইয়েরা, হাইওয়ে রোডে এই যে গাড়িটা যাচ্ছে, এদিকে সব গাড়ি যাচ্ছে, আপনার গ্রিন লাইন, ন্যাশনাল, হানিফ, যত বাস যায় বিশ্ব রোডে, স্পিড কি কম হয় না বেশি হয়? বেশি হয়, অনেক বেশি হয়। 180, 90, 110, 20। ইভেন দেখবেন যে বাসের সামনে যদি একটা কুকুর পড়ে যায়, কখনো ভুলে হঠাৎ করে পড়ে গেছে, দেখবেন একদম হত্যা হয়ে যায়। কারণ কি? স্পিড অনেক বেশি। এবার আপনি আমাকে সময় দেন বোঝাবার জন্য। কাল সকালবেলা আপনি বের হয়েছেন, আপনি যাবেন নীলফামারীর মেইন শহরে। এটা হচ্ছে বিশ্ব রোড, এটা হচ্ছে আপনার বাসার রাস্তা, এটা গলি, এটা হচ্ছে বিশ্ব রোড। আপনি আছেন সিএনজিতে, অটোতে বা বাইকে। আপনি জাস্ট রিক্সা নিয়ে যাচ্ছেন বা বাইক নিয়ে যাচ্ছেন, আপনি জাস্ট উঠেই ডান দিকে যাবেন। যখনই আপনি আপনার অটো নিয়ে, সিএনজি নিয়ে, বাইক নিয়ে বিশ্ব রোডে উঠেছেন, অ্যাট দ্য সেম টাইম এই পাশ থেকে হানিফ একটা বাস এসে আপনার সিএনজিতে বা বাইকে, অটোতে বা রিক্সায় এমন জোরে একটা ধাক্কা দিয়েছে, আপনি মুরব্বী বা যুবক বা মা কিংবা বোন, এক ধাক্কায় 40 হাত দূরে গিয়ে পড়েছেন। একটা ধাক্কা। এই কপালটা রাস্তার যে পিচ ঢালাও করা আছে, ঠাস করে একটা বাড়ি দিচ্ছে। এক বাড়িতে মাথাটা ফেটে ফিলকি দিয়ে গল 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 করে রক্ত বের হচ্ছে। আর বড়গাছা সব দৌড় দিয়ে আসছে, বাঁচাও বাঁচাও, এক বিশাল দুর্ঘটনা হয়ে গেছে, বাঁচাও তাকে। সবাই মিলে, সবাই আপনাকে ধরেছে, অ্যাম্বুলেন্স কল দিয়েছে, অ্যাম্বুলেন্স চলে আসছে। কোনো মতে আপনাকে ধরে অ্যাম্বুলেন্সে নিয়ে নীলফামারী বা রংপুরের সদর হসপিটালে পাঠিয়ে দিয়েছে। আপনি সেন্সলেস। You don't have strength to talk with anybody. কথা বলার মতো কোনো শক্তি আপনার কাছে নাই। 24 ঘন্টা পর আপনি চোখ খুলেছেন, কোথায় আসলেন? দেখছেন যে রুমে আপনি আছেন, রুমের ছাদ সাদা, দেওয়াল সাদা, যেই বিছানায় আপনি শুয়ে আছেন বিছানার রংটাও সাদা, বালিশটাও সাদা, ফ্যানটাও সাদা। এভরিথিং ইজ জাস্ট লুকিং লাইক এ হোয়াইট কালার। সবই হচ্ছে সাদা রং। আপনার মাথায় চিন্তা আসছে, আমি আসলে ছিলাম কোথায়, আমি আসলাম কোথায়? হঠাৎ করে আপনার চোখটা ঝাপসাতে ক্লিয়ার হয়েছে, দেখতে পাচ্ছেন আপনি কোথায়। দেখছেন পায়ের বরাবর বিশাল লম্বা একটা গ্লাস ফিটিং করা দরজা, ওখানে লেখা আছে এই রুমটার নাম হচ্ছে আইসিইউ। কখন নিয়ে যাওয়া হয় আইসিইউতে? যখন মানুষটার বাঁচার কোনো আশঙ্কায় আর থাকে না, জীবনের শেষ মুহূর্ত। তখন মুরব্বী আব্বাজান, যুবক ছেলেটা, মেয়েটা, বোনটা একটা চিন্তা করবে, ইস, মুরব্বী ভাববে সারাটা জীবন কি করলাম, কার জন্য সুদ খেলাম, কার জন্য হারাম খেলাম, কোন বইয়ের জন্য হারাম চাকরি করলাম। ইস, যদি আমি সুদ না খেতাম, ইস, আমি যদি ঘুষ না খেতাম। প্রত্যেকটা যুবক সেই দিন আইসিইউর বেডে একটা কথা ভাববে যে আল্লাহ, ইস, আমি পর্নোগ্রাফি কেন দেখলাম, আমি হারাম গান কেন এই কান দিয়ে শুনলাম, আমি হারাম প্রেম কেন করলাম। প্রত্যেকটা মেয়ে ভাববে, ইস, আমি বোরকা কেন পড়লাম না, পর্দা কেন করলাম না, মুখটা আমি কেন ঢাকলাম না, আমি নবীর সুন্নাহর আদর্শবান কেন হলাম না। আফসোস শুরু হয়ে যাবে। হঠাৎ দেখবেন আপনার রুমের জানালার থেকে একজন যুবক আকাশ থেকে জমিনে নেমে আসছে। এবার বলেন তো, যে আকাশ থেকে নেমে আসে সে কি মানুষ হয় না ফেরেশতা হয়? এবার তো উত্তরটা জোরে চাই, মানুষ হয় না ফেরেশতা হয়? ইসমুহু মালাকুল মউত, তার নাম হচ্ছে মালাকুল মউত। এখানে এসে আমাদের মাঝে আমরা দুইটা গ্রুপ হয়ে যাব। নাম্বার 1, the death of people those who perform the salah, and number 2 is the death of people those who do not perform the salah. এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। নীলফামারীর ভাইরা কলিজা আঘাত করবে প্রত্যেকটা হাদিস আপনার, প্লিজ মনোযোগটা বাড়ায় দেন। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের জামার রং হবে সাদা, সাদা একটা লম্বা জুব্বা পরে মালাকুল মউত নামাজি বান্দার সামনে দাঁড়াবে।
মুখে থাকবে লম্বা লম্বা চাপ দাড়ি,